ছাত্রীর অভাবে বন্ধ হতে পারে স্কুল, চিন্তায় শিক্ষকেরা। রয়েছে স্কুল, রয়েছে দুজন শিক্ষক, নেই পড়ুয়া। খাতা কলমে 8 জন পড়ুয়া, তবে তারা স্কুলে আসে না। স্কুলে আসে মাঝে মধ্যে 1 থেকে 2 জন পড়ুয়া। মিড ডে মিলের খাবারে ডিম দেয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হলেও ছাত্রছাত্রীরা আসে না। সরকারি স্কুল থেকে মুখ ফেরাচ্ছে অভিভাবকেরা, বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন তারা। এমনই জানাচ্ছেন এলাকার মানুষ থেকে শুরু করে স্কুলের শিক্ষকেরা। স্কুলকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্কুল শিক্ষকেরা। এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ের। 1967 সালে এলাকার মানুষের দাবিতে গুরুত্ব দিয়ে তৎকালীন সময়ে গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়েছিল। শিশু স্কুলে ছাত্র সংখ্যা ছিল বেশ ভালোই, তবে সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তেমনি এখন সরকারি বিদ্যালয় ছেড়ে বেসরকারি স্কুলে ছোট্ট স্কুল পড়ুয়াদের পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চায় অভিভাবকেরা, যার জন্য গ্রামে বেশ কিছু স্কুল পড়ুয়া থাকলেও অনেকেই সরকারি স্কুলে ভর্তি পর্যন্ত হয়নি। স্কুল বাঁচিয়ে রাখতে স্কুল শিক্ষক থেকে শুরু করে গ্রামের কিছু মানুষের সহযোগিতায় স্কুলে 8 জন ভর্তি হলেও সকলেই স্কুল মুখী হয় না, কারণ গ্রামবাসীদের কিছুটা হলেও ধারণা সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে। ছাত্রছাত্রী অভাবে স্কুলের এমন পরিস্থিতি দুশ্চিন্তায় শিক্ষকেরা চাইছেন তারা তাদের সাধ্যমতো স্কুল ছাত্রদের সঠিক শিক্ষা দেন। তাই বেসরকারি না সরকারি স্কুলে আসুক ছাত্রছাত্রীরা, স্কুল বেঁচে থাকুক। আর গ্রামের মানুষজনদের দাবি, বেশিরভাগ অভিভাবক তাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বিচারকের স্কুলে ভর্তি করছে। এখন দেখা আর SMS এর স্কুলে আর কয়েক বছর বাদ পরিস্থিতি কি হয়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। স্কুলের পরিস্থিতি প্রথমত আমাদের গ্রাম খুব ছোট, 40-42 ঘরের বসতি। বলে মিলে 15-20 জন বাচ্চা এখানে স্কুলে আসা যাওয়া করে, কিন্তু নিত্যদিন করেনি। 7 জন 8 জন 9 জন এরকম বাচ্চা প্রতিদিনই আসে। এই রাস্তাঘাটের জন্য গ্রামটা বড়ই ছিল, রাস্তাঘাটের যোগাযোগের জন্যই এখান থেকে উঠে যেয়ে অন্য জায়গায় বসবাস করার জন্য সবাই ঝুঁকি এখন। কিন্তু আর একটা প্রাইভেটে অনেক বাচ্চাই প্রাইভেটে পড়ছে, কারণ স্কুলে মাস্টারমশাইরা আসেন ঠিক মতোই। আমরাও এই স্কুলেই পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, কিন্তু প্রাইভেটে ঝুঁকি বেশিরভাগ মানুষের এসে গেছে এখন, যার জন্য এই পরিস্থিতি। আপনারাও কি বাড়ি বাড়ি যাবেন, মানুষকে বুঝাবেন স্কুলটাকে টিকিয়ে রাখার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই যাবো। কি নাম? সঞ্জীব মণ্ডল। স্কুলে কাকে দিতে আসছেন? আমি আমার লাদনিকে দিতে আসছি। আমার লাদনি এই স্কুলেই পড়ে। আচ্ছা, স্কুলে তো ছাত্র একেবারেই নেই? হ্যাঁ, একবারেই কম, ওই 5 জন 6 জনের মধ্যে আছে আর কি। আর আজকে শনিবার, আজকে ওই জন্য ও একা আসছে। কেন ছাত্র সংখ্যা কম কেন মনে করছেন? ওরা সব বাইরেতে পড়াচ্ছে, আর আমাদের এখানে স্কুলে মাস্টাররা প্রত্যেকদিন আসছে বলে আমরা ওই জন্য এখানেই দিতে আসছি। মানে বাচ্চা বাচ্চা ছেলেদিকে প্রাইভেটে পাঠিয়ে দিচ্ছে? হুম। স্কুলটা তো অনেক দিনের স্কুল। হ্যাঁ, অনেক দিনের স্কুল। কোনো কারণে যদি স্কুলটা বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যাই হবে। সমস্যা হলে আমাদের বাচ্চাগুলো যেগুলো পড়ছে ওরা কোথাতে যাবে? ওরা এখন পড়বে সেরকম আমাদের সিদ্ধান্ত নিয়েই তো আমরা পাঠিয়েছি বাচ্চাদিকে। স্কুলের স্যারেরা তো কয়েকদিন আগে বাড়ি বাড়ি যাচ্ছিল নতুন ভর্তির সময়, বলছিল সবাইকে বাড়ি বাড়ি গিয়ে। হ্যাঁ, বলছে তো মাস্টারমশাইরা আসার জন্য বলছে, দেখাচ্ছে সব বাচ্চাদিকে ভালোভাবেই দেখাচ্ছে, তাই জন্য আমরাও পাঠিয়েছি। নাহলে তো আমরাও কি বাইরে পড়াতো, ওই জন্য বলি মাস্টারমশাইরা আসছে যখন একটা গ্রামে পড়াতে, তাহলে আমাদেরও সুবিধা হলো। কি নাম আপনার? ছবি মণ্ডল। হ্যাঁ, আমি 2014 সালে আমি এই স্কুলেতে 2014 সালের 19শে ফেব্রুয়ারি জয়েন করেছি। আমার এই স্কুলে কর্মজীবন প্রায় 11 বছর হয়ে গেল। 1 নম্বর প্রধান কারণ হচ্ছে এখানে ইন্টেরিয়র এলাকা, জনসংখ্যা খুবই কম। তবে যেটুকু জনসংখ্যা রয়েছে আমরা প্রত্যেক গার্জেনের কাছেই গিয়েছি যে যাতে আপনারা স্কুলে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করেন। আমরা 2 জন শিক্ষক রয়েছি, একদম অভিভাবকের মতোই নিজেদের সন্তান তুল্য ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে শিক্ষাদান করি, সেরকম পরিষেবা দিই। তবু এখানকার মানুষ বা বাইরের জগতে মানুষের একটাই আবেগ রয়েছে, প্রাইভেট বা বেসরকারি স্কুলেই পড়ালে তবেই ছাত্রদের সঠিক শিক্ষা হয়, ভালো শিক্ষা হয়ে থাকে। সেই জন্য সেই বর্তমানে এই আবেগ নিয়েই সাধারণ মানুষ চালিত হয়ে, সেই জন্য আমার মনে হচ্ছে যে এই সরকারি স্কুলের পক্ষ তারা কিন্তু অনেকেই ভুল বুঝছে বা মুখ ফিরিয়ে নিচ্ছে। তবু আমরা চেষ্টা করছি, প্রত্যেকটি সরকারি প্রকল্প রয়েছে একটা শিশুর পেছনে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার
অনেক টাকা বেয়ার করছে, অনেক প্রকল্প খুলে রেখেছে, তবু সেই প্রকল্পগুলো নিয়ে মানুষকে বোঝাচ্ছি, কিন্তু মানুষের আবেগ দ্বারা তাড়িত হচ্ছে, তারা হয়তো পরবুদ্ধি দ্বারা চালিত হচ্ছে। এই জন্যই হয়তো আমাদের সরকারি স্কুলের সত্যিই তাদের একটা অনীহা। তবু আমরা চেষ্টা করছি যাতে তারা এই স্কুলে টিকে থাকে। আমরা 2 জন শিক্ষক রয়েছে। লাস্ট মিড ডে মিল আমাদের এখানে যে প্রতিদিনই প্রায় হয়, এই আমাদের কালকেও মিড ডে মিল হয়েছিল, আজকে শনিবার আমাদের এখানে হ্যাঁ আমাদের হচ্ছে মিড ডে মিল, আমাদের 8 জন স্টুডেন্ট রয়েছে। আমরা হচ্ছে সেই দিন মিড ডে মিল বানালাম, দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। ছাত্রছাত্রীরা প্রাইভেট স্কুলে যাওয়ার জন্য হয়তো অনীহার কারণে তারা বাড়িতে রয়েছে, তাদেরকে আমরা মিড ডে মিল খাওয়ানোর জন্য আমরা গ্রুপে এবং ফোন করে বললাম যে যারা বাড়িতে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমরা অবশ্যই স্কুলে এসে মিড ডে মিলটা খেয়ে যাও। তাতেও 2-1 জন এসেছে, বাকিরাও আসছে না। এর কারণ কি জানি না, কিন্তু গার্জেনদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। এখানকার মানুষ যথেষ্ট ভালো। দীর্ঘদিন আমার এই কর্মজীবনে আমি দেখেছি প্রত্যেকটি মানুষের সাথে সুসম্পর্ক, কিন্তু শিক্ষা দানও আমাদের পদ্ধতি নিয়েও তারা বলেন যে স্যার 2 স্যার রয়েছে, যথেষ্ট ছেলেদেরকে গাইড দেয়, তবু তারা সেই আবেগ তাদের আমরা এখনো ভাঙতে পারিনি। বেশিরভাগ জনই প্রাইভেটে যাচ্ছে, আর বেশিরভাগ জনে আবার অনেকে চেষ্টা করছে সরকারি স্কুলে। যারা বিশ্বাস আমাদের প্রতি রেখেছে সরকারি স্কুলের প্রতি, তারা সরকারি, প্রচুর কষ্ট হয়। আমরা চাই এই কর্মজীবনে এই স্কুলটা টিকিয়ে রাখতে চাই। আমার প্রথম জয়নিক ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়, তাই আমি এবং আমার প্রধান শিক্ষক, যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্নেহাশিস মণ্ডল স্যার রয়েছেন, আমরা দুজনে চাই স্কুলটা যাতে টিকে থাকে, এবং গ্রামের মানুষদের কাছে আমরা করজোরে অনুরোধ করছি আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের বিদ্যালয়ে পাঠান, আপনাদের গ্রামে স্কুলটা যাতে টিকে থাকে। আমার নাম বাপ্পা চন্দ্র। দেখুন, ওই প্রাইভেট মুখিটাই মেন ব্যাপার, কারণ প্রত্যেকে চাইছে যে এখন নার্সারিতে পড়াবো, মেন উদ্দেশ্য হচ্ছে নার্সারিতে পড়ানো। সেটা সবাই যে একদম খেটে খাচ্ছে, যে হয়তো দিন আনে দিন খায়, সেও চাইছে যে আমি একটা প্রাইভেট স্কুলে যেয়ে নার্সারিতে পড়াবো, ছেলে আমার উচ্চশিক্ষিত হবে। কিন্তু আমরা যেটা দেখেছি আগে, যে এখন পর্যন্ত আমাদের গ্রামেরই যা রেকর্ড, তাতে দেখা গেছে এই প্রাইমারি স্কুলে যারা পড়েছিল তারাই কিন্তু চাকরি করছে। এখন যেগুলো নার্সারি যাচ্ছে সেগুলো গোবেট হচ্ছে, তবুও যাচ্ছে, কারণ তাদের নার্সারির একটা নেশা 1, আর 2 আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, সেটা হয়তো আমার ঘরেও হবে। এখন মেয়েরা, মানে আমাদের যে ওয়াইফরা যারা থাকছে, তারা চাইছে নার্সারি যেতে। নার্সারি গেলে কি হবে, একটু ঘুরতে পেলো, ফিরতে পেলো, এই হচ্ছে মেন উদ্দেশ্য। মানে বাবারা চাইছে ছেলে এখানে পড়ুক, কিন্তু মায়েরা চাইছে যে কোনো উপায় একটু ঘুরতে পাবো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, পড়াশোনা কিছুই হবে না, তবুও ঘুরতে পাবো। ওই ঘুরতে পাওয়ার জন্যই যাচ্ছে। আর সরকারি স্কুলে এই জন্য বেহাল পরিস্থিতি, সরকারি স্কুলে এই জন্য বেহাল পরিস্থিতি হচ্ছে, কিন্তু আদতে ফল কিছু ভালো হবে না। ওই একটু ঘোরাঘুরি হলো, সকালবেলা গেল একবার আনতে, একবার দিতে, এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাই সফল হবে। পড়াশোনা সেভাবে সফল হবে না। আপনারা চেষ্টা করবেন স্কুলটাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনারা চেষ্টা করবেন? চেষ্টা করছি, কিন্তু যদি কেউ না ভর্তি হয়, বা এখানে ভর্তি এখানে হতে হচ্ছে, কিন্তু মেন যাচ্ছে নার্সারিতে। আপনার নাম? আমাদের শৈবিক মণ্ডল। ঘোষকিরা প্রাইমারি স্কুলের একটা ঘটনা এরকম আছে, আমাদের জানা আছে। 2 জন টিচার আছেন, 2 জন টিচার রেগুলারই স্কুলে যান, এবং ওনারা স্কুলের প্রতি খুব দরদ দিয়ে ওনারা পড়ান স্টুডেন্টদের। কিন্তু স্কুলটার ওখানকার যারা গার্জেন আছেন তারা অধিকাংশই তাদের বাচ্চাদের প্রাইভেট স্কুলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর কি। ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছেন। আমরা চেষ্টা করছি যাতে আরও স্টুডেন্ট, ওই এলাকার স্টুডেন্ট ওই স্কুলে ভর্তি হতে পারে, পড়াশোনা করতে পারে, কারণ এখন সরকারের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আমরাও নিজেরাও সরকারি স্কুলে পড়ে, বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আমরাও পড়াশোনা করেছি। আমরা এইচএস স্কুল যেটা পড়েছি সেটাও সরকারি স্কুল ছিল, পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত স্কুল। সেই সমস্ত স্কুলে তখনও পড়াশোনা হতো, এখনও পড়াশোনা হয়। কিছু কিছু স্কুলে তো খুবই ভালো পড়াশোনা হয় আমাদের চন্দ্রকোনা 2 বিধানসভার, চন্দ্রকোনা 2 ব্লকের মধ্যে। যেমন আমাদের এখানে জিরাট হাই স্কুল আছে, খুব ভালো পড়াশোনা হয়। চেষ্টা করছি আমরা যাতে আরও ছেলেদের, ওই এলাকার ছেলেদের ওই স্কুলে, ঘোষকিরা প্রাইমারি স্কুল মুখী করতে পারি, সেটা আমাদের প্রশাসনের লক্ষ্য থাকবে।